হলো কালবের দিকে তাকায় জিকির করতে হবে। কারণ আমরা যখন গুণা করি কালবে একটা স্পট পড়ে, আটটা গুণে গুণে আটটা স্পট পড়ে, দাগ পড়ে। এবার পড়তে পড়তে কাল পাথরের শেষ সত্য, পাথরের পথে কাল কোথায়? তরিকত পড়ে যারা আহলে তরিকত, রুহানি শক্তিতে শক্তিশালী আত্মার ডাক্তার, তারা রিসার্চ করে গবেষণা করে এবং প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন যে কালবের কথা কোরআন শরীফে বলা হয়েছে। কালবের অবস্থান হলো বাম দুধের দুই আঙুল নিচে হলদের রঙের অবস্থা গোলাপ ফুলের মতো। ওইদিকে চোখ বন্ধ করে একরকম সেদিকে কালবের দিকে বাম দুধের দুই আঙুল নিচে হলদের রঙের বসতে চোখা কাল চক্ষু বন্ধ করে খেয়াল করে দেখতেছে। দেখেন না দেখেন ইচ্ছা শক্তি খাটায়। বিড়াল যেমন এই দৌড়ে দেওয়ার জন্য ওত পেতে বসে থাকে, ঠিক একরকম এই কালবে দিয়ে খেয়াল। যিনি কোনো পীরের কাছে মুরিদ হয়েছিল আত্মশুদ্ধির জন্য, আত্মার ডাক্তার রোজভাবে কানেকশন লাগাইয়া তার সাথে আল্লাহ দিয়ে খেয়াল করবে। না হয়েছেন আত্মশুদ্ধির জন্য, আত্মার মুক্তির জন্য আত্মার একদম কামেল পীর অবশ্যই গ্রহণ করা দরকার। খেয়াল রাখবেন, যারা হর্ন হয়েছেন ভালো কথা, যারা অন্যায় হবেন, যারা হয়েছেন রোজভাবে কানেকশন লাগায় আল্লাহ দিয়ে খেয়াল করবেন। না হয়েছেন সরাসরি আল্লাহ দিকে খেয়াল করবেন। নিয়তটা করে নেন, কেমনে করবেন? চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল। আমি দেখতেছি একরকম চাইলে চোখ বন্ধ, কালবের দিকে খেয়াল করে মন মনে নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি। আমার কাল, আমার হুজুরকে আবার কালবের সোজা হই আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি আছি। আল্লাহ তাআলা যে আল্লাহ ওয়াল্লাহ জিকির মোহাব্বত ও তওবার পয়দা আমার কালবে আসে আল্লাহ। তাহলে আল্লাহর সাথে যদি চাপ দিয়ে ধাক্কা দিবে, যেরকম পানি দিয়ে সাবান দিয়ে কাপড়ে ঘষা মারা হয়, আঘাত করা হয়, ওভাবে পাথরের শক্ত কালবে যেখানে গুনাহ করতে করতে পাথরের শক্ত এবং শয়তান বসে আছে, আল্লাহর সাথে ধাক্কা দিবেন কালবের মধ্যে দিয়ে। কেন আল্লাহ চায় যারা সবে আমার কাল থেকে বেরিয়ে যায়, পুরো দিয়ে টান দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিবেন সবকিছু দিয়ে। নিঃশ্বাস ছেড়ে দিয়ে নতুন নিঃশ্বাস টান দিয়ে কালবে মহব্বতে চাপ মারবেন। আল্লাহ আল্লাহু আল্লাহ এক তালে মহব্বতে, জোরে মানে আওয়াজে, খপি মানে চুপে চুপে। এখন একটু জলিতে করবেন, যখন আমি বলবো খপি চুপে তখন খেয়ালে খেয়ালে মনে মনে করবেন বিসমিল্লাহ। সকলে এক তালে করবেন, আমার সাথে মিলেই করবেন। যারা দূর থেকে শোনা যায় একজনে জিকির করছে, অমিন হয়ে গেলে বেমিন হয়ে গেলে বন্ধ করে আমার সাথে মিলে এক তালে করবেন। মহব্বত লাগবে, তিল কান্দা দিবে, চোখে পানি আসে। চোখ বন্ধ করে সব করে কালবের দিকে খেয়াল করে একসাথে জিকির করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 Allah
আল্লাহ 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 আওয়াজটা বন্ধ, কিন্তু জিকির বন্ধ হবে না, জিকির চলবে। মুখটা বন্ধ রেখে অন্তর মুখটা খোলেন, এই মুখের কোনো দাম নাই, একদিন আগে এই মুখ বন্ধ হয়ে যাবে। মুখটা বন্ধ রেখে, জিহ্বা ঠোঁট বন্ধ রেখে তালের সাথে লাগাই দিই। এবার এক নিঃশ্বাসে যতবার বলে জিকিরে চাপ মারেন তো দেখেন তো কালবের কি অবস্থা। দেখবে যারা প্রকৃত আল্লাহওয়ালা স্পষ্ট আওয়াজে কালবে আল্লাহ জিকির হবে। আর না হয় দেখবেন কালবে একটু স্পন্দন হবে, একটু না হয় কালবে একটু গরম গরম ভাব লাগে। আমি দাবি করছি ইমানদার, ইমানদারের বৈশিষ্ট্য কি আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথমে আয়াতটা বলছিলাম, নিশ্চিত তাহারে প্রকৃত মুমিন যাদের অন্তরটা আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়, কাইফা ওঠে, ঝুঁকে পড়ে আল্লাহর দিকে। দেখেন তো, আলেম নয়, হাফেজ নয়, কারি নয়, মুফতি সাহেব নয়, পীর সাহেব নয়, আমির সাহেব নয়, মাওলানা সাহেব নয়, মুফতি সাহেব নয়, আল্লাহ বলছেন তাহারে মুমিন প্রকৃত যাদের অন্তরটা আমি আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়, কাইফা ওঠে। দেখেন তো, এখানে কোনো সার্টিফিকেটের কথা বলেন না, আল্লাহ সার্টিফিকেট নিজে দিয়েছেন, মুমিনের সার্টিফিকেট। আল্লাহ বলছেন তাহারে প্রকৃত ঈমানদার যাদের অন্তরটা আমি আল্লাহর জিকিরে কাইফা ওঠে, প্রকম্পিত হয়, আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। দেখেন তো কাঁপছে কিনা, দিলটা কাঁদছে কিনা, চোখে পানি আসছে কিনা। যদি না হয় গুনাহগারের আলামত। আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে পাথর কান্দে, কিন্তু গুনাহগারের দিল আল্লাহর ভয়ে কান্দে না, কাঁপা উঠে না, চোখে পানি আসে না। দেখেন তো, বলা হয়েছে যে যত বড় গুনাহগার তার দিল তত বড় শক্ত, যে যত বড় আল্লাহর ওলি তার দিল তত বেশি নরম, তার চোখে তত বেশি পানি। যে দেশে আকাশ ডাকে না, সে দেশে বৃষ্টি হয় না, সে দেশ মরুভূমি হয়, ধ্বংস হয়ে যায়। যে গুনাহগারের দিল কান্দে না, চোখে পানি আসে না, গুনাহগারের দিল শয়তানের ঘাঁটি হয়ে যায়, মরুভূমি হয়, দিল আল্লাহর মারিফাতের বীজ ঢোকে না। ইচ্ছা শক্তি কাটাও, দাগ কামানো এক আল্লাহ সবই আমার কল থেকে ওঠে ঝক। দেখেন তো কি হাল, কেন দিল কান্দে না, কেন চোখে পানি না? আমি যে জঘন্যতম গুনাহগার, জীবনে এমন কোন গুনাহ বাকি রাখি নাই যে আমি করি নাই। আল্লাহ গুনাহ করে করে জীবন বরবাদ করে দিয়েছি। এই মুহূর্তে কত বান্দা বান্দিরা সিনেমাতে, ভিসিআরে, টেলিভিশনে, চায়ের দোকানে, মদের আসরে, রাস্তাঘাটে কতজন কত না খারাপ কাজে লিপ্ত। আল্লাহ
সেই দেখেন আমরা কয়েকজন গুনাহগার দুনিয়ার সমস্ত বন্ধন কেটে দিয়ে আপনার ঘর জিকিরের মসজিদ বেহেশতের বাগানে বসে বসে কাঁদছি আল্লাহ, আপনি যদি মাফ না করেন, রহম না করেন, দয়া না করেন, আমরা বরবাদ হয়ে জাহান্নামী হয়ে যাব। যেহেতু আমি গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছি, তওবা করে গুনাহগুলো মাফ নিতে হবে। দুনিয়ার ময়লা দুনিয়ার পানিতে পরিষ্কার হয়, কালবের ময়লা চোখের পানিতে পরিষ্কার হয়। দুনিয়ার আগুন দুনিয়ার পানিতে নিবে, দোজখের আগুন চোখের পানিতে নিবে। যার চোখের পানি নেই গুনাহগার মারা গেলে জাহান্নামী হবে, আর গুনার পর্দা পরিষ্কার হবে আল্লাহর জিকিরের চোখের পানির বিনিময়ে। সগীরা গুনাহ তওবার মাধ্যমে মাফ হয় না, সগীরা গুনাহ নেক আমলে মাফ হয়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এইজন্য তওবা করতে হবে। সগীরা গুনাহ নেক আমলের দ্বারা মাফ হয়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। যেহেতু আমি গুনাহগার, গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছি, এবার যৌবন কাল যুবক থেকে এবার আমার যখন যাবের যুবক হয় ওই থেকে নেক লাখ গুনাহ লেখা হয়, নেক লেখা হয়। গুনাহ তো করা শেষ নাই, কত গুনাহ করছি। এবার বালেক থেকে পর্যন্ত খেয়াল করেন কোন দিন কোন জায়গায় কখন কিভাবে কার সাথে কোথায় কি গুনাহ করছেন। আজকে তো কত ভালো মানুষ, সুফি সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, হাজী সাহেব, মুফতি সাহেব, জীবনে কি কোনো গুনাহ বাকি রাখছে কিনা? এমন কোনো গুনাহ বাকি রেখে করে নেই। যদি বিবিকে আল্লাহ জানাই দিত, স্বামী বলে গ্রহণ করতো না। বিবির গুনাহ যদি আল্লাহ স্বামীকে জানাই দিত, লাথি মেরে ঘর থেকে বের করে দিত, বিবি বলে ঘরে রাখতো না। আজকে কেউ বাপ হয়েছো, কেউ ছেলে মা হয়েছো, খেয়াল করো, মা বাবার গুনাহ যদি আল্লাহ ছেলে মেয়েদেরকে জানাই দিত, ছেলে মেয়ে বলতো আব্বু আব্বু নির্লজ্জ বেয়া বেসরব, লজ্জা তোমার দিকে তাকায়া মহব্বত আব্বা আব্বা করে ডাক দিত না। বন্ধু বান্ধব জানলে কাছে জায়গা দিত না। পীর ভাই বলে পরিচয় দিত না। মুসলে জানে তোমার পিছনে কেউ নামাজ পড়তো না। আল্লাহ নূর করে মায়া করে মহব্বত করে গুনাহগুলো গোপন রাখছেন, তাই তো তুমি এত ভালো মানুষ। এবার আল্লাহর ঘর বেহেশতের বাগানে বসে গোপনে গুনাহগুলো গোপনে তুলে তুলে তওবা করো, কান্দো। লাবিদা হাকিকতে মাকামে তওবার পয়গামার কালবে আসো। তওবা মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। কোথা থেকে ফিরে আসবে? গুনাহ থেকে নেকের দিকে, খারাপ থেকে ভালোর দিকে, আল্লাহর নাফরমানির থেকে আল্লাহর দিকে ফিরে আসার নাম তওবা। অন্য শব্দে অনুতাপনের সূচনা। কেন আমি গুনাহ করলাম? কেন আমি মহব্বতের আল্লাহকে নারাজ করলাম? কেন আমি আমার আল্লাহ থেকে দূরে সরে গেলাম? এই অনুতাপনের সূচনা করে কাঁদবেন। যারা পারেন তোমার আয়াত শরীফটা পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. طبعا يا شيخ طبعا كمل. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমার মহব্বতের মা সন্তান না গেলে মায়ের দুধের বোটা দোষ মারে না। বন্দা না গেলে আল্লাহ রহমতের সমুদ্র দোষ মারে না। সন্তানের কান্নাতে মায়ের কলজাটা কেঁপে উঠে, বন্দার কান্নার আরশ কেঁপে। তুমি কান্না দাও, তওবা করো, তোমার কান্না আল্লাহর আরশ কেঁপে উঠে। আরশ যখন কাঁপে, আরশ থামো থামো থামো। আরশ আল্লাহ তুমি এদের কান্না থামো, আমি যে সইতে পারি না।
সন্তান কানলে মা কাজকর্ম লাথি মেরে ফেলে ধরে যায়, সন্তানকে কোলে জড়ায়, বুকে চুমারে আদর করে। বন্দা যখন আল্লাহর ভয়ে, দোজখের ভয়ে, আযাবের ভয়ে কান্দা দেয়, আল্লাহ কুদরতি হাত বাড়ায় দিয়ে টান দিয়ে বন্দাকে কুদরতি করে জড়ায় দেয়, কুদরতি হাত গায়ে বোলায়, কোরআনের ভাষা সান্ত্বনা দেয়, বন্দা আমার يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ওরে আমার আদরের মোহব্বতের বান্দারে, কেন এভাবে কান্দ? কে মানল কোন দুঃখে কান্দ? বুঝেছি আল্লাহ আমার আযাব, আমার ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কাঁদছ, বন্দা গুনার ভয়ে কাঁদছ। কত গুনাহ তোমার গুনাহকে আসমান ধরে জমিনে ধরার জায়গা রাখে না। যত গুনাহগার, গুনার সীমা সংখ্যা আছে। আমি আল্লাহ, আমার রহমতের সীমা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না, সারণে ধৈর্য হারায় না রে বান্দা আমার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ মাফ করে দেওয়ালা, রহম করে দেওয়ালা। কান্দে না, ফোটা চোখের পানি পালে না, কান্না আসে না। আল্লাহর ভয়ে কান্না আসে না, দোজখের ভয়ে কান্না আসে না, গুনার ভয়ে কান্না আসে না। এই কান্না যে আসে না, এটাই প্রমাণ করছে আপনি গুনাহগার। খেয়াল রাখবেন, কান্না না আসে না, গুনাহগার আলাম। নেককারের দিল নরম, কান্না দেয় চোখে হুড় করে পানি যাবে। গুনাহগারের দিল শক্ত, পাথর কান্দে, কিন্তু গুনাহগার কান্দে না। এক ফোঁটা চোখের পানি পালান না, নয়তো মুখটা পাকা করেন না। কিতাবে আছে, কিতাবে আছে, আবকু আইল্লাম তাবকু ফাবাকু, কান্দ কান্দ বলো, কান্নার বান্দর না বলো, মুখটা বাঁকা করে দেখাও। ফেরেশতারা সাক্ষী দিবে তুমি কাঁদতেছ। ভিক্ষুক যখন ভিক্ষার জন্য হাত বাড়ায়, কান্না আসে না, গালটা আঁকা বাঁকা করে কান্নার ভান করে, দেখায় মালিককে এই কান্না আসল কান্না না, মেকি কান্না। এটাও মালিকের দয়া হয়, ভিক্ষা দিয়ে দেয়। তুমি তোমার মালিকের কাছে কান্দ, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তোমার ঘর বেহেশতের বাগানে, জিকিরুল মজলিস বেহেশতের বাগানে বসে কাঁদছি, তওবা করছি। আল্লাহ তুমি যদি মাফ না করো, রহম না করো, দয়া না করো, আল্লাহ আমরা বরবাদ হয়ে জাহান্নামী হয়ে যাব। এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা চোখের পানি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। চেয়ে দেখেন আল্লাহ দাড়ি পাকা পিতরা কাঁদে, যারা কাঁদলে আপনি লজ্জা পান। যুবকেরা কান্দে, যারা কাঁদলে শরম পান। আমাদের সাথে নাবালক শিশুরাও কাঁদছে। আল্লাহ এতে মানুষ যদি কোনো অপরাধ স্বীকার করে মানুষের কাছে কান্দে দেয়, এমন কোন মানুষ নেই যে টান দিয়ে তাকে আদর করে তার ক্ষমা করে দেয় না। আল্লাহ আপনি তো রহমান রহিম, কি করে আমাদেরকে দূরে সরাই দিবেন, তারাই দিবেন। আল্লাহ আমাদের সকলকে আপনার খাস রহমতের কুদরতি কোলে উঠায় নেন। আমরা ওয়াদা দিলাম আর গুনাহ করব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من
নাসরিন, এক ফোঁটা চোখের পানি। আমার রাসূল বলেন গুনার ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে যে বান্দা কান্দে তার চোখ দিয়ে এতটুকু পানি বেরিয়ে আসে, চোখের পাতাটুকু ভিজে যায়। আল্লাহ বান্দাকে এমন